এই ভিডিওটা সবাইকে দেখাতে নেই, কারণ আজ আমি যে দেবীর কথা বলবো তার নাম শুনলেই অনেক মানুষ ভিডিও বন্ধ করে দেয়। তিনি সুন্দর নন, তিনি মিষ্টি নন, তিনি আশীর্বাদ দিতে আসেন না। এই দেবীকে ডাকলে জীবন ভেঙে যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে ভেঙে যায় কেন? দেবী ধূমাবতী 10 মহাবিদ্যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অবহেলিত আর সবচেয়ে ভুল বোঝা এক দেবী। তিনি বিধবা, তিনি ধোঁয়ায় ঢাকা, তার বাহন কাক। শাস্ত্রে বলা আছে তিনি সেই শক্তি যখন সবকিছু শেষ হয়ে যায়। শাস্ত্রে বলা হয় ধূমাবতী হলেন শূন্যতার দেবী, যেখানে আলো নেই, যেখানে আশ্বাস নেই, যেখানে ভবিষ্যৎ অদৃশ্য, সেই জায়গার অধিষ্ঠাত্রী হলেন এই ধূমাবতী। তিনি যুদ্ধের দেবী নন, তিনি প্রেমের দেবী নন, তিনি হলেন পরাজয়ের দেবী। কিন্তু মনে রেখো, পরাজয় মানেই শেষ নয়, অনেক সময় পরাজয়ই হয় সবচেয়ে বড় শিক্ষা। একটা ভয়ঙ্কর কাহিনী আছে। একদিন দেবী পার্বতী খুব ক্ষুধার্ত ছিলেন। শিব ধ্যানমগ্ন, কিছু বললেন না। রাগের মুহূর্তে এসে পার্বতী শিবকেই গ্রাস করলেন, আর সেই মুহূর্তে যে রূপ তৈরি হলো সেটাই দেবী ধূমাবতী। এই দেবী জন্মেছিলেন অপূর্ণতা থেকে, অভিযোগ থেকে, অতৃপ্তি থেকে। এই জন্যই দেবী ধূমাবতীর মুখে কোনো হাসি নেই, তার দাঁত ভাঙা, চুল এলোমেলো। কারণ তিনি দেখান মানুষ যখন ভেঙে যায় তখন সে আসলে কেমন দেখতে হয়। এই রূপ ভয় দেখানোর জন্য নয়, সত্য দেখানোর জন্য। ধূমাবতী কিছুই দেন না আগে কেড়ে না নিয়ে, তিনি দেন শক্তি, সাহস, সত্য দেখার ক্ষমতা। কিন্তু তার আগে অহংকার ভাঙে, মিথ্যা সম্পর্ক ভাঙেন, ভ্রান্ত বিশ্বাস ভেঙে দেন। এই জন্যই দুর্বল মানুষ এই দেবীর পূজা করতে পারেন না, কারণ ধূমাবতী কখনো মিথ্যা সান্ত্বনা দেন না। তিনি বলেন না সব কিছু ঠিক হয়ে যাবে, তিনি বলেন তুমি নিজে ঠিক হও। আর এই কথাটা শুনতে পারাটা সবচেয়ে বেশি কঠিন। একটা কথা খুব পরিষ্কার করে বলি, সবাই এই দেবীর পূজা করতে পারবে না। যারা সহজ রাস্তা চায় তারা পারবে না, যারা শুধু প্রেম, নাম বা টাকা চায় তারাও পারবে না। কারণ দেবী ধূমাবতী আপনাকে যা চান তা দেন না, আপনার যেটা দরকার সেটা দেন। এই দেবীর পূজা করলে অনেক সময় চাকরি চলে যায়, সম্পর্ক ভেঙে যায়, বন্ধু দূরে সরে যায়, কিন্তু যেটা থাকে সেটা হলো নিজের উপর নিয়ন্ত্রণ। আর এই নিয়ন্ত্রণই পরবর্তীতে মানুষকে অজেয় বানায়। তান্ত্রিকরা জানে এই দেবী ভয়ঙ্কর নন, তিনি হলেন আয়না। তান্ত্রিকরা বলেন ধূমাবতী মানে মৃত্যুর আগে মৃত্যু, অর্থাৎ তুমি বেঁচে থাকতেই তোমার অহংকার, ভয়, মিথ্যা পরিচয় সব কিছু মরে যায়। এই জন্যই যারা ধূমাবতীর কৃপা পায় তাদের আর কোনো কিছু হারানোর ভয় থাকে না, কারণ হারানোর মতো তাদের আর কিছু বাকি থাকে না। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, একটা কথা বলি, তুমি জীবনের একটা অন্ধকার সময়ের মধ্যে আছো। কারণ সুখী মানুষ এই ভিডিও শেষ পর্যন্ত আসে না, এই ভিডিও আসে ভাঙা মানুষদের কাছে। আর ধূমাবতী ভাঙা মানুষদেরই সবচেয়ে বেশি শক্তি দেন। এই দেবীকে ডাকলে কি হয়? সব মিথ্যা শেষ হয়ে যায়। আর যখন মিথ্যা শেষ হয় তখনই নতুন জীবন শুরু হয়। তুমি যদি সত্যি শুনতে পারো লাইক করো, আর যদি ভয় পেয়ে যাও তাহলে এই ভিডিও শেয়ার করো না। দেবী ধূমাবতীর এই কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি এই কাহিনীটা আগেই তোমাদের জানা থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তীতে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের খেয়াল রেখো।